শুরু হয়ে গেল দমদমের সবথেকে বড় ফুড ফেস্টিভ্যাল নালেঝোলে। তো আমি আজকে চলে এসেছিলাম নালেঝোলে খাদ্য মেলাতে, যেটা হচ্ছে এবার ইন্দিরা ময়দানে। প্রোগ্রামটি হবে হচ্ছিলো 26শে জানুয়ারি অবধি। ওপেনিং টাইম হচ্ছিলো বিকেল 4টে 4:30 থেকে রাত্রি 10:30 অবধি। আর এবারের থিম ছিল বাঙাল ঘটি। তো আমি তো এন্ট্রি করে নিয়েছিলাম। আমি খেতে প্রচণ্ডই ভালোবাসি, তো ভিতরেও গিয়ে দেখলাম 25টারও বেশি স্টল রয়েছে। তো আমি প্রথমে চলে গেছিলাম মিত্র ক্যাফেতে। তো মিত্র ক্যাফেতে গিয়ে লাইন টাইন দিয়ে জমিয়ে একটা চিকেনের কাবাব আইটেম নিয়ে নিয়েছিলাম। তো দেখো প্রচণ্ড লাইন ছিল। এই যে চিকেন কাবাবগুলো 70 টাকা করে প্লেট ছিল। তো আমি এখানে ভাই সঙ্গে সঙ্গে ঢুকে এটা জমিয়ে খেয়ে নিয়েছিলাম। ফার্স্ট বাইটটা নিয়ে উফ, জাস্ট ওয়াও। আর আজকে যেহেতু রবিবার ছিল, তো প্রচণ্ড ভিড় ছিল। সামনেই প্রোগ্রাম হচ্ছিল, প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। আর ভিতরে তোমরা কী না খাবারের স্টল দেখতে পারবে, মানে কি সুন্দর মাছের কচুরি থেকে শুরু করে, মানে দাদা বৌদির বিরিয়ানি, আমিনিয়া থেকে শুরু করে তোমার মিত্র ক্যাফে, নানান ধরনের সব কিছু রয়েছে। তো যাই হোক, শীতকালের এই বিকালবেলা মানে কি বলবো, যারা যারা আসতে চাও, সুন্দর সুন্দর চিকেনের কাবাব বা ভেটকি মাছের ফ্রাই খেতে কি অসাধারণ যে লাগবে, জাস্ট বলে বোঝানোর মতন নয়। তো তোমরা যারা যারা আসতে চাও দমদমে, অবশ্যই এই জায়গাটা ভিজিট করো। তো চলো, আমরা চলে গিয়েছিলাম এবার আস্তে আস্তে একটুখানি কাবাবের দিকে। তো কাবাবের এখানে বেশ ভালোই লাইন ছিল। তো দেখে আস্তে আস্তে তোমাদের কাবাবটা দেখে এখানে রেশমি কাবাব, গন্ধরাজ কাবাব, এগুলো সারা ধরনের কাবাবগুলো ছিল। তো এইখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম তোমার গন্ধরাজ কাবাব, যেটার দাম ছিল 120 টাকা। তো চলো, এখানে কাবাব ফ্রাই হচ্ছে, তোমরাও দেখে নাও। আশা করি তোমাদের খেতে লোভ লাগছে, তোমাদেরকে আমি যত সম্ভবভাবে তুলে দেখিয়ে দিলাম। তো আস্তে আস্তে আমি এগিয়ে চললাম। এই দেখো দাদা বৌদির বিরিয়ানি, তো অসাধারণ লাগছিল, কি সুন্দর করে দাদা বৌদির বিরিয়ানি। এখানে ছিল নবদ্বীপের লাল ক্ষীর। তো মিষ্টিগুলো প্রাইস ছিল 20 টাকা, 40 টাকা করে পুরো ছানার। আর দই ছিল 48 টাকা 100 গ্রাম। এখানে ছিল বাসের ভিতরে করছিল বাম্বু চিকেন বিরিয়ানি। তো আমরা 3জন বন্ধুরা মিলে চলে এসেছিলাম, বেশ ভালোই মজা লাগছিল। আর এখানে ছিল ঢাকাই পিঠে। তো এখানে বাংলাদেশের কিছু দাদারা এসেছিল, তো যারা হচ্ছিলো ওইখান থেকে ঢাকায় কিছু পিঠে বানিয়ে খাওয়াচ্ছিল। তো যাই হোক, আমরা এখান থেকে এটা টেস্ট করিনি। পাটিসাপটা 30 টাকা 40 টাকা করে ছিল। এখানে কবিরাজি ভাজছিল, তো কবিরাজি আমরা খাই, কবিরাজি 120 টাকা করে, যাই হোক না কেন। তো চলো, আমরা কাবাব, পকোড়া, চিকেন পকোড়া, চিকেন লেগ পিস এসব দেখতে দেখতে এগিয়ে যাব। এইখানে দেখো চিকেনটা কি সুন্দর করে স্টিমড হচ্ছে, মাইরি অসম্ভব লাগলো। আর এখানে দেখো আমরা নিয়ে নিয়েছিলাম এই যে ভেটকি মাছের একটা ফ্রাই। উফ, কি অসাধারণ, কাসুন্দি সস দিয়ে ভরিয়ে যাবো, আমার বাইটটা নেবে না, জাস্ট ওয়াও। তো ওয়াও মোমো তোমাদেরকে প্রায় কর্নারের দিকে ছিল, একটু ভিতর দিকে। আর পাশেই প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্টটা হচ্ছিলো, এখানে ফাংশন হচ্ছিলো, মিউজিক অর্গানাইজ হচ্ছিলো। তো এই দেখতে দেখতে আমি একটু এগিয়ে চললাম। তো এই সেই ফ্রাইয়ের দোকানটা অবশেষে, তখন প্রচণ্ড ভিড় ছিল, তোমাদেরকে দেখাবো এইবারে। এখন আমি আমাদের কাবাবটা অর্ডার করেছিলাম। তো এইবার আমি হাতে কাবাব নিয়ে প্রায় রেডি। এই চলে এসেছে তোমাদের গন্ধরাজ কাবাব, জাস্ট ওয়াও খেতে ছিল। তোমরাও আসলে অবশ্যই ট্রাই করো। উফ, জিভে জাস্ট জল এনে দিয়েছিল, কিছু বলার নেই। তো যাই হোক, খেতে খেতে এখানে সামনেই দেখছিলাম, তোমরা ঢোকার মুখেই পেয়ে যাবে, এখানে কতগুলো ঠাকুমারা দিদিরা হচ্ছিলো পিঠে পুলি সব প্রোগ্রাম হচ্ছিলো, তো এরা ভাজছিল। তো আমারও দেখে বেশ ভালোই লাগছিলো, লোভ লাগছিলো, কিছু করার নেই। টুকটুক টুকটুক করে অনেক কিছু খাওয়া হয়ে গেছে। তো আমি লাস্ট অবধি এসে এইখানে শেষ পাতে এত ঝাল ঝাল কাবাব সব কিছু খেয়েছি, একটু মিষ্টি মুখ না করলে নয়। তো আমি চিনি নিয়েছিলাম ছানার জিলেপি, যেটার দাম ছিল মাত্র 20 টাকা। তো এই মিষ্টি মুখ করে মেলাকে বিদায় জানিয়ে আমিও বেরিয়ে পড়লাম। তো তোমরা সবাই অবশ্যই ভিজিট করো।